ইলেকট্রিক ফ্যান তুফানগঞ্জে অমিত শাহের সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের পারদ চড়তেই বুধবার তুফানগঞ্জে হাই ভোল্টেজ জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুফানগঞ্জের আরএমসি গ্রাউন্ডে আয়োজিত এই বিশাল জনসভা থেকে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সারবেন তিনি। মূলত নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায় এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মালতী রাভা রায়ের সমর্থনে এই সভায় এদিন অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসন এবং বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের জন্য সভাস্থলে ঢিলছেড়া দূরত্বে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেল ঠিক 4টে নাগাদ অমিত শাহের হেলিকপ্টার অবতরণ করবে সেখানে এবং সেখান থেকেই সরাসরি সভামঞ্চে উপস্থিত হবেন তিনি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা তুফানগঞ্জ শহর। বিশেষ করে আরএমসি গ্রাউন্ড এবং তার আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভাস্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা গুটি গুটি পায়ে সভামঞ্চের দিকে আসতে শুরু করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অমিত শাহের এই সভা কোচবিহার দলের জয়ের ক্ষেত্রে আরও প্রশস্ত করবে পথকে। এই সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন, এখন সেটাই দেখার। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখছি, তুফানগঞ্জে অমিত শাহের সভা আর তার ঘিরে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। এই মুহূর্তে আর কিছুক্ষণ পরেই কিন্তু অমিত শাহ উপস্থিত হতে চলেছেন তুফানগঞ্জের আরএমসি গ্রাউন্ডে। বিধানসভা নির্বাচনের পারদ চড়াতেই বুধবার তুফানগঞ্জের হাই ভোল্টেজ সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুফানগঞ্জের আরএমসি গ্রাউন্ডে আয়োজিত এই বিশাল জনসভা থেকে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সারবেন তিনি। মূলত নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায় এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মালতী রাভা রায়ের সমর্থনে এই সভায় অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসন এবং বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের জন্য সভাস্থলে ঢিলছড়া দূরত্বে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেল 4টে নাগাদ অমিত শাহের হেলিকপ্টার অবতরণ করবে সেখানে এবং সেখান থেকে তিনি সরাসরি সভামঞ্চে উপস্থিত হবেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা তুফানগঞ্জ শহরকে। কেউ আসবে না, আমাকে কালকে রাত্রেবেলা একবার বলছে দেখি 100% উৎসাহ নিয়ে কাজ করছে। কারণ এইখানে পশ্চিমবাংলার মানুষ, এই মোদিজি আসলো আর স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাতে মানুষের উৎসাহ যেমন তেমন পশ্চিমবাংলার শান্তি ফিরে আসতেছে, মা বোন সুরক্ষা ফিরে আসতেছে। এই ব্যাপারে সবাই আনন্দিত। মানে কি অমিত শাহজির সাথে আমি দেখা করে আমি 4টা দাবি করব, সেই আশা নিয়ে আসছি। কোচবিহার জেলার জনগণরা আমার উপরে ভিত্তি করে সবাই জানাই দিয়েছে পশ্চিমবাংলার 4টা দাবি আছে। 1 নম্বর দাবি মা বোনের সুরক্ষা, 2 নম্বর দাবি হলো লক্ষ্মী ভাণ্ডারে পরবর্তী 3000 করে যেটা এটার জন্য সঠিক দেওয়া হয়, কোনো ধোকা না দেয়, সেই ব্যাপারে একটু কথা বলবো। এবং এই কোচবিহার জেলাতে যে উদয় গুহ আছে, উদয় গুহ এই নৈরাজ্য করে আসছে কোচবিহার জেলাটাকে, সেটা যেন শান্তি সুরক্ষা হয়, হাসপাতাল যেন সুস্থ চলে, এই ধরুন দাবি নিয়ে আমি আসছি। কি নাম আপনার? আমার নাম উত্তর খাগড়াবাড়ি মদকপাড়া, আমার নাম সুধাংশু মদক। আমাদের প্রস্তুতি একদম সম্পন্ন হয়েছে, আমরা অপেক্ষায় রয়েছি এবং তুফানগঞ্জের মানুষ অপেক্ষা করছে। তুফানগঞ্জে আজকে তুফান উঠবে এবং এই তুফানে তৃণমূলের বিসর্জন হবে। আর আজকে তুফানগঞ্জে একদম যেটা সারা ইতিহাসের একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে এরকম একটা জনসভা, যে জনসভা আগামী দিনে মানুষ এর গল্প করবে।
আচ্ছা, দুই নয় ইসের আগে মানে খুবই তাৎপর্যপূর্ণ। আর সবথেকে তাৎপর্যপূর্ণ যেটা হলো, আমরা বিজয় সংকল্প সভা করছি। বাংলার মানুষ আমাদের বিজয় তিলক পড়িয়েছে। আজকে এর আগে সম্মানীয় আমাদের মোদিজি কুচবিহারের রাসমেলার বুকে প্রথম জনসভা করেছিল, আর আজকে উনি আসছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। ইনি আজকে সেই বিজয় ঢঙ্গা বাজিয়ে এখান থেকে উনি চলে যাবেন। আমরা এখানে 20 থেকে 25,000 লোক কমপক্ষে আমাদের আসছে। নিরাপত্তার ব্যবস্থাটা কি রয়েছে দাদা? নিরাপত্তার ব্যবস্থাটা দেখছে রাজ্য প্রশাসন এবং আমাদের কেন্দ্রীয় যে ওনার যে সুরক্ষা টিম আছে। সকাল থেকে দেখা হচ্ছে। সকাল ঠিক আছে। আমাদের